আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়েই প্রফেশনাল ভয়েস ওভার করা যায়। সো আপনারা শুনতেই পাচ্ছেন একটা নর্মাল অডিও এবং একটা এডিট করা অডিওর মধ্যে পার্থক্য কতটা বেশি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন যে একটা ভালো ভয়েস রেকর্ডের জন্য একটা দামি মাইক্রোফোন প্রয়োজন, বাট এরকমটা কিন্তু একদমই নয়। আজকের দিনে টেকনোলজি এত উন্নত যে আপনারা একটা কম দামি মোবাইল দিয়েও স্টুডিওর মতো প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবেন। আর আপনাকে মোবাইল দিয়ে স্টুডিওর মতো প্রফেশনাল ভয়েস রেকর্ড করা শেখানোই হলো আমাদের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা শিখব ভয়েস রেকর্ডিংয়ের জন্য বেস্ট অ্যাপ, ভয়েসকে কিভাবে ক্রিস্পি করতে হয়, এরপর রেকর্ডের ভয়েস থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে হয়, আর সবার শেষে রেকর্ডের ভয়েসে কিভাবে স্টুডিওর মতো ইফেক্ট আনা যায়। ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমরা আমাদের মোবাইলের ডিফল্ট ভয়েস রেকর্ডার অ্যাপটি ইউজ করব, কারণ এই অ্যাপটি আমাদের মোবাইলের সিস্টেম অনুযায়ী আগে থেকে অপটিমাইজড থাকে। বাট এখান থেকে ভয়েস রেকর্ড করার আগে আপনাদের চলে যেতে হবে সেটিংসে এবং রেকর্ডিং কোয়ালিটিকে হাই ও রেকর্ডিং ফরম্যাটকে ওয়েবে সিলেক্ট করে নিতে হবে। সো এরপর আমরা এখান থেকে একটা ভয়েস রেকর্ড করে নেব। আপনারা চাইলে এই ভয়েসটির একটা নামও দিয়ে দিতে পারেন। সো এখন আমরা আমাদের ভয়েসকে ক্রিস্পি করব। এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনটিতে ক্লিক করুন, তারপর মাস্টারিং অপশনটিতে যান এবং এখানে ক্লিক করুন। এবার ফাইলস অপশনটিতে ক্লিক করুন, দেন উপরে অডিওতে ক্লিক করুন এবং কিছুক্ষণ আগে আপনারা যে ভয়েসটা রেকর্ড করেছিলেন সেটা এখানে পেয়ে যাবেন। এবার ভয়েসটিতে ক্লিক করে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, কিন্তু আপনারা যদি নিজেদের ভয়েসকে ক্রিস্পি করতে চান তাহলে আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করলেই আপনাদের ভয়েসটি সেভ হয়ে যাবে। সো এখন আমরা আমাদের ভয়েস থেকে নয়েজ রিমুভ করব। এর জন্য আমরা চলে যাব কাইনমাস্টারে এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। দেন ইমেজ অ্যাসেটে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ ইম্পোর্ট করে নেব। এরপর আমরা ক্লিক করব অডিও অপশনটিতে এবং ফোল্ডারে গিয়ে ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে আমাদের অডিওটিকে ইম্পোর্ট করে নেব। দেন পাশেই আপনারা নয়েজ রিমুভের একটা অপশন পেয়ে যাবেন। এটা এনেবল করলে আপনাদের অডিও থেকে অটোমেটিক্যালি সমস্ত নয়েজ রিমুভ হয়ে যাবে। এবার আমরা আমাদের অডিওতে স্টুডিওর মতো ইফেক্ট আনব। এর জন্য আপনাকে উপরে রিভার্ব অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা অডিওতে স্টুডিওর মতো ইফেক্ট আনতে পারবেন। সো তাহলে চলুন এবার আমাদের ফাইনাল অডিওটি শোনা যাক। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়েই প্রফেশনাল ভয়েস ওভার করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি আপনাদের ভয়েস রেকর্ড করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। বাই।